হানাফি মাযহাবের আমরা একটা মানহাজের উপর প্রতিষ্ঠিত, এটাও সহি, এটা আমল করলে গায়রে সহি হবে এটা কেউ বলতে পারবে না, কিংবা সালাত হবে না এটাও না। কিন্তু এর বিপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল আছে, আপনি এটাকে অস্বীকার করতে, আপনারটাকে আপনি গুরুত্ব দিতে গিয়ে যদি আরেকটা হাদিসকে অস্বীকার করেন, আপনি মূলত আরেকটা মানহাজ কিংবা আরেকটা গোষ্ঠীকে আপনি ঘৃণা করেননি, বরং সেই গোষ্ঠী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেই হাদিসটার উপরে আমল করছে, আপনি সেই হাদিসটাকে কি করলেন? অস্বীকার করলেন। আপনি মুনকিরিনে হাদিস হয়ে গেলেন। সুতরাং কথাবার্তা ভেবে চিনতে বলতে হবে। এটা ফিতনার সময়, আমরা যে ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা আলেমদের কাছ থেকে সে ব্যাপারে জ্ঞান নেব, কিন্তু কোনো ব্যাপারে আমরা কারো উপরে কোনো ধরনের মিথ্যা তহমাত দেব না, মনে রাখতে হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করা এবং টাকনুর উপরে কাপড় উঠানো, টাকনুর নিচে কাপড় করা হারাম। আমাদের অনেক ভাইরা আছে প্যান্ট লম্বা বানায়, নামাজের সময় গোটো করে রাখে। তার মানে কি? নামাজের সময় হারাম আর অন্য সময় জায়েজ না। আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমানদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে চান, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হন, যেহেতু আপনি মরার পরে আপনাকে বলা হয় আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আপনি রসুলের দলের লোক। কার দলের লোক? দুনিয়ায় সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করেছেন, রাসূলুল্লাহর দল বলার সাথে সাথে মাইট শুরু, আর যেই কবরে গেছে বসে রাসূলুল্লাহর দলের লোক। বুঝছেন কিছু? দুনিয়ায় রাসূলুল্লাহর দলের লোক বলার সাথে সাথে মাইট শুরু, আর যেই মাত্র কবরে গেছে তখন বলে কি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তা যেহেতু যদি আপনি দাবি করেন যে আপনি মিল্লাতে রসুল, তাহলে আপনি আল্লাহর রাস্তায় যদি আপনাদের প্যান্ট পায়জামা ট্রাউজার কারো টাকনুর নিচে থাকে, আল্লাহর জন্য আজকে বাড়ি যেয়ে কেটে ফেলবেন। নামাজের সময় যদি উঁচু করেন আর অন্য সময় যদি পড়েন, আপনি হারাম থেকে বাঁচতে পারলেন না। মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাহুয়া ফিন্নার, বুখারীর যে বর্ণনা, এটা শুধু সালাতের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। আপনি দেখেন না, ইসলামিক ব্যাংকে যারা চাকরি করে, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে যারা চাকরি করে, তাদের প্যান্ট টাকনুর উপরে থাকে, কেন খারাপ দেখা যায়? বলেন, খারাপ দেখা যায়? তাদের বউরা কি তাদের রেখে চলে গেছে? কেন আপনি পড়বেন? খবরদার, আপনি যদি ওই অমুসলিমদের প্রথা নিয়ে শয়তানের আনুগত্য করতে চান, তাহলে আপনি প্যান্ট কিংবা পাঞ্জাবি পায়জামা টাকনুর নিচ পর্যন্ত বানাবেন। নতুন করে যেগুলো বানাবেন সেগুলো অবশ্যই টাকনুর উপরে বানাবেন। আর যাদের এখন আছে, আল্লাহর জন্য এগুলো বাড়িতে দিয়ে কেটে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই কাঁধে কারা কারা প্যান্ট পরেন? হাত উঠান ইনশাআল্লাহ, দেখি কারা কারা প্যান্ট পরেন। বলেন যে আমরা আল্লাহর জন্য আমাদের প্যান্টকে আমরা টাকনুর নিচের গুলো কেটে ফেলবো। ওয়াদা করেন মসজিদে। অনেকে হাসছে, বলছে ওয়াদা করলে তো পারা লাগবে, হাত নামাই ফেলছে। ভাই, হাত নামায়েন না। আল্লাহর জন্য, আপনি ইমানদার হওয়ার জন্য এটা সম্পূর্ণ হারাম। এটা কি? শুয়ারের মাংস খাওয়া যেমন হারাম, একটা মুসলমান টাকনুর নিচে প্যান্ট পরবে তেমন হারাম। খবরদার, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি টাকনুর নিচে প্যান্ট পরেন, আপনার দোয়া শবে বরাতের রাতে, শবে কদরের রাতেও কবুল হবে না। এটা হলো হারাম, সম্পূর্ণ হারাম। আমরা টাকনুর নিচে যারা প্যান্ট বানিয়েছি, আমরা আজকে কেটে ফেলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আছে। কি আছে? নূর, আলো। এটা কোন আলো? কিয়ামতের দিন
বান্দারা যখন পুলসিরাত পার হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তখন বিদ্ঘুট অন্ধকার থাকবে, কোনো আলো থাকবে না। প্রত্যেকে তার নিজ নিজ আলো দিয়ে রাস্তা দেখে পুলসিরাত পার হবে, নিজ নিজ আলো দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাদের কারো আলো আলো নোকে দেওয়া হবে, কারো আঙুল পরিমাণ দেওয়া হবে, কারো আলো টিপ 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 করে জ্বলবে। অমাবস্যার রাতে যেমন আলো না থাকলে আস্তে 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 পা দিয়ে দিয়ে 1 ঘন্টার রাস্তা 13 ঘন্টায় পার হতে হয়, কোন ব্যক্তি পুলসিরাত পার হবে টিপ 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 আলো দিয়ে। কোন ব্যক্তি জ্বলন্ত আলো দিয়ে একেবারে দ্রুত গতিতে চলে যাবে। প্রত্যেকের আমল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলো দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের দুনিয়ায় যে পরিমাণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ আলো দান করবেন। তা আল্লাহর হাবিব বলছেন, কানাত লাহু নূর, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে তার জন্য আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করেছেন, অবুরহান, এবং তার জন্য সুসংবাদ, ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নাজাত দেবেন। সুবহানাল্লাহ। কি করলে? যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে। সালাত হেফাজত কি? সালাত হেফাজতের অর্থ হলো সালাতকে সুন্দরভাবে আদায় করা, রুকু সিজদা এগুলো খুব ইতমিনানের সাথে আদায় করা, খুব সুন্দরভাবে সাজালো গোছালো ভাবে আদায় করা, রুকুই গিয়ে একটু অপেক্ষা করা, রুকু থেকে দাঁড়িয়ে সামিয়া আল্লাহু লিমান হামিদা এ কথা বলে অপেক্ষা করা। আমাদের দেশের রুকু সিজদার যে ট্র্যাডিশন, এটা মসজিদগুলোতে খুব খারাপ, এবং সালাতের নামাজের সালাম ফিরানোর ক্ষেত্রে বিশেষ করে 100 মসজিদের ভিতরে 98টা মসজিদ ভুলের মধ্যে আছে। আপনি বলবেন 98টা মসজিদ ভুলে, মাত্র 2টা মসজিদ শুধরে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি। এই হাদিসটা আপনারা শুধু বলছেন। আল্লাহ তাআলার হাবিব বলছেন, ইমাম নিয়োগ দেওয়া হয়েছে তার অনুসরণ করার জন্য। এখন ইমাম যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও বলছেন আসসালামু আলাইকুম, তাহলে ইমামের অনুসরণ করা হলো না। ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে ফিরাবে, তারপরে ইমাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে, তারপরে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে বলবেন, তারপরে বাম দিকে বলবেন। ইমাম আসসালামু আলাইকুম বলছে, আপনি তো আর আসসালামু আলাইকুম বলছেন না। ইমাম যে সালাম ফিরা, ইমামকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম এরকম বলে নাকি? তাহলে তার চাকরি থাকবে? বলেন, থাকবে সেই ইমামের চাকরি? ইমামের গলায় সুর না থাকলেও বলতে হবে, আমার মতন যদি ভাঙা গলা হয় তাও বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু টান দেওয়া লাগবে না? কিন্তু আপনি তো টান দিচ্ছেন না। আমি আসসালাম বলার সাথে সাথে আপনার ফিরানো শেষ। তাহলে আপনি কি আমার আগে ফিরাইলেন না পরে ফিরাইলেন? আপনি যদি আমার আগে সালাম ফিরান, আপনার নামাজ হবে? আমি আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আপনি দ্বিতীয় সালামের অপেক্ষা না করে আপনি তো মজবুক, আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলে, যেহেতু আপনি 1 রাকাত পাননি। মাগরিবের নামাজে 1 রাকাত পাননি, অথবা জোহরের নামাজে 1 রাকাত পাননি, আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়ায় গেছেন। আমি একদিকে সালাম ফিরানোর আগে আপনি দাঁড়ায় আলহামদু পড়া শুরু, কিন্তু আমার তো সিজদা হয়ে গেছে, আমি তো আবার সিজদা দিচ্ছি, আপনার তো সিজদা কই? তা আপনার নামাজ হয়েছে? আমি সৌদি আরবে 2005 সালে 4 সালে প্রথম যখন গেলাম, তখন কেবল পড়াশোনা শেষ হয়নি। 8,000 থেকে আসছি, কিন্তু অন্য লাইনে পড়াশোনা চলছে, ছাত্র জীবন আছে। তা আমি তো আমাদের দেশে দেখে অভ্যস্ত ইমামের সাথে সাথে সালাম ফিরানো। তখন আমি ওই এক মসজিদে সালাত আদায় করার সময় ইমাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইমাম আসসালামু আলাইকুম, আমি তারে করি। নামাজ সাথে সাথে আমার এক সৌদিয়ান আমার হাত এরকম খপ করে ধরছে, ধরে বলছে যে, তোরে দেখলে তো মতোয়া মতোয়া মনে হয়, আমরা যেরকম হুজুর বলি ওরা মতোয়া বলে, তুই কনে পড়েছিস? তা আমি বাংলাদেশে জামিয়ায় পড়েছি। জামিয়া মানে কি? ইউনিভার্সিটি।
তা বলতেছে তুই এই হাদিস জানিস না, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সালাম ফিরাবে তারপরে তুই সালাম ফিরাবি, ইমামের সাথে সাথে সালাম ফিরাইলে তোর তো নামাজই ফাসাদ হয়ে গেছে। এজন্য আমরা কি করব, ইমাম সালাম ফিরানোর পরে গিয়ে আমরা সালাম ফিরাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? খবরদার এই ভুল করবেন না। আমরা ইমাম সালাম ফিরাই, আমরাও সালাম ফিরাই, তো ইমামের আগে তো আমাদের হয়ে যায়, ইমামের আগে। আর ইমামের আগে যদি মুক্তাদির কোনো কাজ হয়ে যায় সালাতে, তাহলে কি সেটা হবে? সালাত হবে না। এজন্য ইমাম সালাম ফিরাবে দুই লিখে, তারপরে আপনি সালাম ফিরাবেন, ইমামের সাথে সাথে সালাম ফিরাবেন না। যেহেতু আল্লাহ রসুল বলছেন ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে অনুসরণ করার জন্যই ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। অনুসরণ কিভাবে হয়? ইমাম করবে তারপরে অনুসরণ, মানে আপনি সামনে যাবেন, আমি পিছে পিছে আপনার অনুসরণ করব। এখন যদি আপনার সাথে সাথে চলি তাহলে সেটা কি অনুসরণ হলো? সাথে সাথে অনুসরণ হয় না, বরং আপনার পিছে পিছে অনুসরণ করা। বলছে একজন যাচ্ছে, আমরা তার অনুসরণ করে চলেছি, আমরা তার মানে কি ও সামনে যাচ্ছে, আমি পিছে থেকে যাচ্ছি। যেন ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন, ইমাম রুকু থেকে উঠবে, আপনি রুকু থেকে উঠবেন। কাবা শরীফের সালাতগুলো আপনারা একটু লাইভে অথবা ইউটিউবে ভিডিওয়ে আপনারা দেখে নেবেন।